হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের, আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লিংক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। আমরা সংস্থার প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব লাইনেজ ইঙ্ক টেকার ও আইএনই 2-4 আগস্ট 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন। শ্রেণী বিভাগ দ্বারা গুরু নার্ক সংগঠন লাইনেজ ইঙ্ক উপশ্রেণীর অন্তর্গত রিটেল প্রোডাক্ট 2টি সংস্থা তুলনাতে অংশ নেয়। এটি খুব প্রতিনিধিত্বমূলক। কর্পোরেশনের একটি সারাংশ দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচকে আরও বিশদে দেখ। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারে। আপনি প্রশ্নযুক্ত কোম্পানির প্রতিটি পরামিতি সাবধানে অধ্যয়ন করতে পারে। কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে। আচ্ছা, শুরু করা যাক। কর্পোরেশনের বাজার মূলধন লাইনেজিং $1.887 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $1.247 বিলিয়ন। লাইনেজিং 1.513% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক $6.32 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল $1.72 বিলিয়ন। লাইনেজিং 3.72% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার লাইনেজিং বাজার মূল্য নির্ণয়ের ক্ষেত্রে উপশ্রেণীতে 1.513%। ব্যালেন্স শিট মূলধন 3.672%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.43% বেশি। কোম্পানি বাজারের শেয়ারের মূল্য এজেন্ট এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন ভাল 1 কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন লাইনেজ ইঙ্ক ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত অধ্যয়নের অগ্রগতি দেখুন। কোম্পানির ঋণের পরিমাণ $1.471 বিলিয়ন। বুক ভ্যালুর আর্থিক দায়বদ্ধতা ইকুইটির 2.34%। কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল খুব খারাপ, বিযোগ 2 পয়েন্ট। একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত 0। উপশ্রেণীর গড় হল 3.64, যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য তার লাভের অনুমান খুব খারাপ, -2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল 0 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত আছে অজানা, এবং এটি কোম্পানির জন্য খুবই খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যের খারাপ, বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য 0 এর সাথে মিলে যা উপশ্রেণীর গড় হল 0.8, যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেট মূল্যের রাজস্বের মূল্যের খারাপ, বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 0 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা, এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর কর্মক্ষমতার বিপরীতে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন করুন। খারাপ, বিযোগ 1 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি প্রকল্পের বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করবেন। গুরু নার্ক আপনার গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ। মার্জিন হল 0%, উপশ্রেণীর গড় 2-3%।
উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2-3%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.636%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.38%। এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায়। লাইনেজ ইঙ্ক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল 722,000 এবং উপশ্রেণীর জন্য $303,000। উপশ্রেণী এবং সংস্থার সূচকগুলির গড় পার্থক্য হল 1.83%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0%। কোম্পানির কর্মী প্রতি মুনাফা $0,000। উপশ্রেণীর জন্য গড় $3,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.00%। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভাল 0.5%। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের অংশ $0,000। উপশ্রেণী দ্বারা $301,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.00%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভাল 0.5%। শেয়ারগুলি সংক্ষিপ্ত 1.8%। একটি উপশ্রেণীর গড় 4%। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সুদ। প্রযুক্তিগত নির্দেশক রসাই 1.4 কোম্পানির জন্য 0% স্তর দেখায়। লাইনেজ ইঙ্ক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 5%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির চেয়ে বেশি উদ্ধৃত হয়। লাইনেজ ইঙ্ক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা। লাইনেজ ইঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি 1-2 মাসেরও বেশি কোম্পানির শেয়ার লাইনেজ ইঙ্ক 0% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে 6%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। চূড়ান্ত স্কোর দেখানোর আগে আমরা দেখা করে জিজ্ঞাসা করি একটি কোম্পানি মূল্যায়ন করা। লাইনেজ ইঙ্ক এই ভিডিওর মন্তব্যে আমরা মন্তব্য পড়ি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে প্রকল্পের বিস্তারে অবদান রাখে। গির নেরকেটস সামরিক ফলাফল নিম্নরূপ 1.0 পয়েন্টের মধ্যে বিযোগ 5 উপশ্রেণীর গড় ফলাফল হল 2 পয়েন্ট। যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখব যে সমগ্র বাজারের গড় ফলাফল হল 0.3%। বিযোগ 5 একটি স্কোর বিরুদ্ধে। লাইনেজ ইঙ্ক আসুন অর্ডার টেবিলে যাই, যা উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গির নেরকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়নের ফলে। লাইনেজ ইঙ্ক গুরু মার্কেটস একটি কারণে একটি চুক্তি খুলুন। লাইনেজ ইঙ্ক সব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ। গির নেরকেটস আপনি সত্যি সমগ্র বিশ্বের সেরা দর্শক।